ফুলের দোকান ঘোরাঘুরি শেষে আমরা চলে এলাম হচ্ছে মোস্ট হাইপড প্লেস সোহরাওয়ার্দী উদ্যানের বটতলায়। তো বটতলায় ঢুকে তো আমার চক্ষু পুরা ছানা বড়া। মানে এই জায়গাটা এরকম চেঞ্জ হয়ে গেছে, আমি হচ্ছে এরকম হওয়ার পরে এই প্রথম আজকে এলাম। আগে যখন আসতাম তখন অল্প কিছু খাবারের দোকান ছিল, এই চপ এইগুলোর দোকান-টোকান ছিল। আর এখন তো দেখি মানে পুরাই হচ্ছে মেলা। মানে মনে হচ্ছিল যে একটা মেলা বসেছে। আর শুক্রবার দেখে এত একটা উৎসবমুখর পরিবেশ ছিল, কি ছিল না এখানে। খাবারের দোকান তো ছিলই, সাথে দেখেন মানে গহনাগাটিরও কোনো অভাব ছিল না। যেতে থমকে দাঁড়িয়ে দোকানগুলো দেখছিলাম। একদিকে হচ্ছে পিজ্জা, আরেকদিকে হচ্ছে ফুচকা, তারপরে হচ্ছে মোমো। মানে একদম সেই আপনার ফুড কোর্টের মতন অবস্থা। এক ছাদের নিচে সবকিছু। এই যে পিঠা, তারপরে ভেলপুরি। হঠাৎ করে দেখলাম একটা সালাদ সেকশন, এই যে বুফে সালাদ। ওই সেই আমার ডায়েট আপাদের সালাদ খেয়ে তো আমি সালাদের প্রেমে পড়ে গিয়েছি। এখন আমার তো মনে হয় যে আমি যেখানে যেয়ে সালাদ পাবো এরকম সেখানে যেয়ে আমি এইভাবে সালাদ খাবো। এখানে ছিল হচ্ছে পার গ্রাম ৭৫ পয়সা করে। তো আমি হচ্ছে একটু করে সবকিছু থেকেই নিয়েছিলাম এবং সালাদটা খুব মজা ছিল। সালাদ খাওয়ার পরেই সামনে যেয়ে দেখলাম সুন্দর কাবাব ঝলসাচ্ছে। তারপরে হচ্ছে মানে খুব সুন্দর একটা ফেস্টিভ লুক ছিল চারপাশে। তারপরে চলে গেলাম চাপটি খেতে, বিভিন্ন রকমের ভর্তা। এখানে হচ্ছে অনেক রকমের ভর্তা, দুরন্ত ঝাল, পদ্মার ইলিশের ভর্তা, রসুনের ভর্তা, মানে এমন কোনো কিছুর ভর্তা নাই যে ওখানে না ছিল। তারপর আমরা চাপটি নিলাম, ভর্তা নিলাম। এই যে এখানে হচ্ছে ভর্তার সাথে আমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হচ্ছে। সবগুলো ভর্তাই মোটামুটি ভালো ছিল। তবে আমার কাছে দুরন্ত ঝাল আর ইলিশের ভর্তাটা অনেক মজা লেগেছে। আমার ভাগ্নেদের কাছে আবার টমেটোর ভর্তাটা বেশি মজা লেগেছে। তো যাই হোক, আমরা খাওয়া শুরু করলাম এবং আমাদের খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন যে খাবারটা খুব মজা ছিল। চাপটিগুলো অনেক পাতলা ছিল, আর একটু ভারী হলে মনে হয় ভালো হতো। আর এই যে এই প্রথম আমার কোনো খাওয়ার ক্লিপস হচ্ছে এত সুন্দর এসেছে। নরমালি আমার খাওয়ার ক্লিপস দেখলে মানুষ মনে করে যে আমি হচ্ছে রাক্ষসের মতন খাই। বাট এখানে দেখলাম যে একটু না, তুলনামূলক সুন্দর এসেছে। তো সবাই বেশ মজা করে খাচ্ছিলাম। শেষ হচ্ছিল আবার আনছিলাম, আবার শেষ হচ্ছিল আবার আনছিলাম। এভাবে করে খাচ্ছিলাম। আসলে এত পাতলা ছিল চাপটি যে মুখে দেওয়ার সাথে শেষ হয়ে যাচ্ছিল। আর হচ্ছে এই যে দুরন্ত ঝাল খেয়ে সবার হচ্ছে নাকের পানি চোখের পানি এক হয়ে যাচ্ছিল। তারপরে মজা লেগেছে। এরপরে ঝাল খাওয়ার পরেই চলে গেলাম এই যে মিষ্টির দোকানে। এখানে অনেক রকমের ছোটবেলার মিষ্টিগুলো দেখতেছিলাম। আমি অবশ্য কটকটি খুঁজতেছিলাম। আমার ওই ছোটবেলার কটকটি বা আমাদের গ্রামে বলতো গাট্টা, সেটা খুব পছন্দ। কিন্তু কোথাও আর সেটা এখন পাই না। তারপরে হচ্ছে খাবার-দাবারের পাশাপাশি যে এখানে কাঠের দোকান ছিল একটা। তো ওই যে আমার এক ভাগ্নি এটা দেখে পাগল হয়ে গেছে, এই আইসক্রিম খাবে। আমি এর আগে এটা খিলগাঁওতে ট্রাই করেছিলাম। আমার কাছে মোটেও ভালো লাগে নাই। তো আজকে ও কখনো ট্রাই করে নাই, তাই ওকে ট্রাই করালাম এবং তার এক্সপ্রেশন ছিল জঘন্য। তারপরে হচ্ছে যে ভোরটা পোড়াচ্ছিল, এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, তন্দুরি চা। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু পছন্দের নস্টালজিক জিনিস। আর টিএসসিতে আসবো, ভাজা পোড়া খাবো না এটা তো হতেই পারে না। এই যে এখানে গরম চপ ভাজা হচ্ছিল। আমরা সবাই হচ্ছে চপ খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। উম তেঁতুলের টক দিয়ে এরকম গরম চপ ডুবিয়ে খাওয়া, মানে কি যে মজা! মানে লোকটা হচ্ছে দিয়ে লিটারেলি শেষ করতে পারতেছিল না, আবার ভাজতেছিল, আবার দিচ্ছিল, এরকম অবস্থা। তো আমরা এখানে অনেকখানি টাইম ব্যয় করলাম। কারণ হচ্ছে আমাদের শেষ হচ্ছিল, ভাজার জন্য আবার আমরা দাঁড়িয়েছিলাম। তারপর আবার গরম যখন ভেজে দিচ্ছিল, আবার আমরা খাচ্ছিলাম। এটা খুব মজা লাগে আমার। সবসময় আমার ভাজা পোড়া জিনিসটা আমার অনেক পছন্দ। তারপরে এই যে হজমি মনে করে এই জিনিসটা নিলাম। তারপরে ফুচকা দেখলাম, চুড়ি দেখলাম। তো সবকিছু শেষে আইসক্রিম না খেলে তো হয়ই না। আইসক্রিম খেতে বাসায় চলে এলাম। টাটা!